এখন আমার সামনে যদি আমার ছেলে একটা অন্যায় করে তাহলে ওই শাসনটা আমার কিভাবে করতে হইব? আবার আমার সামনে যদি আমার ভাই একটা অন্যায় করে সে মানে তাকে কিভাবে শাসন করতে হয় সেই জিনিসটা আমার ফুটাইয়া তুলতে হয়। দর্শক, আমরা মানিকগঞ্জ থেকে বর্তমানে টাঙ্গাইল আছি। তো আমার সামনে আপনারা যাকে দেখতে পাচ্ছেন, তিনি বর্তমান কমেডির সবচাইতে পরিচিত মুখ। তিনি ভাদেমা আহসান আলীর সাথেও কাজ করেছেন এবং বর্তমানে তিনি তার সেরা ভাদাইমাতেও কাজ করছেন। তো আমরা তার সাথেই দু একটি কথা বলবো। তো আপনার শুরুতে একটু পরিচয়টা যদি দর্শককে দিতেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমার নাম হচ্ছে কবিতা। এটা সবাই মানে চিনেন বা জানেন আমার নাম দিয়ে। তো ওনারা দুইজন মানিকগঞ্জ থেকে আসছে আমার সাথে দেখা করার জন্য। তো আসলে ওনাদের সাথে কথা বলে খুব ভাল লাগলো। তাই ভাইয়া এখন কি জিজ্ঞাসা করবে আমি নিজেও জানি না। তো আমাদের সাথে থাকেন। তো আমার শুরুতে জিজ্ঞেস করা, আপনি শুরুটা কিভাবে আপনাদের হয়েছিল এই ভিডিওর জগতে? ও, এই কথা। আমাদের প্রথম শুরু হচ্ছে সিডি ক্যাসেট। যখন সিডিতে সব ক্যাসেট দেখতো মানুষে, তখন তো ঘরে ঘরে সিডি ছিল। তারপরে ডিশের লাইন আসলো, এখন হলো নেট জগৎ আসছে। তখন থেকেই আমি কাজ করি। আমার কাজের বয়স অনেক। আমি রবি কাকার সাথেও কাজ করছি, আসান ভাইয়ের সাথেও কাজ করছি, তারপরে কিচ্ছাবালায় কাজ করছি, মিডুক বিজয়ের কাজ করছি। মানে যখন যে ক্ষেত্রে আমাকে সবাই ডাকছে আমি সবাইকে কাজ করে দিছি। এভাবেই আর কি শুরু। তো কাজের ক্ষেত্রে আপনি যে শুরুতে ভাদিমা আহসান আলীর সাথে কাজ করছেন, আবার এখানেও কাজ করছেন, তো আপনার কাছে শুরুর দিক থেকে যে এখন ভাদিমা আহসান আলী এবং রবি চেঙ্গু চাচা তারা যে নেই, তো সেখান থেকে কি আপনার একটু মানে কষ্ট কি লাগে কিনা ভিডিও করার এটা সময়? তো স্বাভাবিক, যেহেতু আসান ভাইয়ের সাথে কাজ করতে একটা মজা ছিল, রবি কাকার সাথে কাজ করতে একটা মজা ছিল, তারে আমি কাকা বলতাম। কিন্তু চরিত্রে অনেক ক্ষেত্রে দেখা গেছে তার বউর অভিনয় করছি। আর আসান ভাইয়ের সাথে কাজ করলাম, আসান ভাই তো আগে মারা গেল। আসান ভাই মারা যাওয়ার 1 বছর পরে মনে হয় রবি কাকা মারা গেছে। তা আসলে একসাথে কাজ করলে বুঝে নিত নিজের ফ্যামিলিদের থেকে অনেক মায়া হয়ে যায়। তে তারা মারা গেছে, তাদের জন্য সবাই দোয়া করবেন। তাদের মানে তাদের আত্মার শান্তির কামনা করবেন, সবাই তাদের জন্য দোয়া করবেন। পাশাপাশি আমিও দোয়া করি। আসলে যখনই ক্যামেরার সামনে যাই তাদের ছবিগুলা ভাসে বা তাদের মানে কিভাবে অভিনয় করতো, কিভাবে ডায়লগ দিত, এই কথাগুলো অনেকেই মনে পড়ে। যেমন আসান ভাইকে দিয়ে আমি একটা কাজ করাইছিলাম, বুকাপুলা। তো ওই গল্পের ভিতরে আসান ভাইকে বলা হয়েছিল যে বাবা ধরো এই পেয়ারাটা খাও। কয় না না, এই পেয়ারা খামো না, পেয়ারার ভিতরে পোতা আছে। মানে আসান ভাইয়ের যে কিছু অভিনয় তারা করছে মানে একবারে মনের থেকে, মানে অভিনয়ের ক্ষেত্রে তাদের ভিতরে কোনো মানে ইয়ে ছিল না। তারা নিজের মনের থেকে অভিনয় কিভাবে ফুটায় তুলতে হয় এটা তারা সবসময় তারা বুঝা কাজ করতো। একটা গল্প ধরার আগে নিম্নিত 1 ঘন্টা আমরা সেই গল্পটা মিলানোর পরে আমরা কাজ করতাম। এভাবে আর কি তার সাথে কাজ করা হয়েছে। তো আপনাকে সব অভিনয় দেখি খুব মেজাজি অভিনয় করেন, আসলে বাস্তবেও কি আপনি মেজাজি কিনা? না না না, আসলে কাজের ক্ষেত্রে করতে হয়। যেহেতু আমার ক্যারেক্টারটাই রাগের, ভাবি করি, অনেক সময় মা করি, অনেক সময় বড় বোন করি। মানে একটা বড় ক্যারেক্টারের অভিনয় করা হয়, ওটা একটা দায়িত্ব থেকে করতে হয়। এখন আমার সামনে যদি আমার ছেলে একটা অন্যায় করে তাহলে ওই শাসনটা আমার কিভাবে করতে হইব? আবার আমার সামনে যদি আমার ভাই একটা অন্যায় করে সে মানে তাকে কিভাবে শাসন করতে হয় সেই জিনিসটা আমার ফুটাইয়া তুলতে হয়। এটা আসলে আমার একটা ক্যারেক্টারের থেকে আমার এই কাজগুলা করতে হয়। আর এছাড়া আসলে বাস্তবত আমি কেমন রাগী নাকি ঠান্ডা মেজাজের মানুষ এটা আপনারাই বলবেন, যেহেতু আপনারা কাছে আসছেন। তো আমরা কাছে এসে তো আপনাকে ওরকম বদমেজাজি দেখলাম না, তো ভালোই দেখলাম। আচ্ছা, যাই হোক, এখন যে কাজগুলা করেন এগুলোকে রেগুলারই করেন, বা এগুলো কাজের ক্ষেত্রে আপনি কিরকম এনজয় করেন, কিরকম কাজ করে মজা পান? আসলে মানে একা যদি কোথাও কাজে যাই তখন নিজের মানে গ্রুপটার কথা মনে পড়ে। তখন কাজে এতটা এনার্জি থাকে না। যখন গ্রুপ নিয়ে কাজ করি মনে হয় যে নিজের ফ্যামিলি নিয়ে চলতেছি আমরা। তখন আর কি একটু ভালো লাগে, একটু আনন্দ লাগে। কাজ করতে আসলেই ভালো লাগে। আর মানে আসান ভাই, আমাদের তাসিরা সোনা ভাই, রবি ভাই, রবি কাকা, সবাই আর কি এক মনের মানুষই। সবার ভিতরেই অনেক ভালো আনন্দ আছে বা সবার সাথে ভালো ব্যবহার, ভালো আচার করে। তো সবাই আর কি দোয়া করবেন তাদের জন্য। আর আগামীতে মানে এতদিন তো আমরা অনেক কাজ করছি, মাসে 30 দিনও কাজ করছি।
এখন আর কি প্রতিটা ঘরে, ঘরে মোবাইল, ফেসবুক হওয়ার পরে আমাদের কাজ অনেকটাই কম। দেখা যায় মাসে হয়তো ১০ দিন বা ৫ দিন বা ১৫ দিন এরকম কাজ হয়। মানে আমাদের পার্সোনাল চ্যানেল। আজকে যে আমরা কাজ করতেছি এটা হচ্ছে আমাদের তাসিরা ভাদাইমের ছেলের চ্যানেলের কাজ। কোন কোম্পানির কাজ না। ও একটা কোম্পানি আরকি। কিন্তু আমরা ছেলে হিসাবেই ওরে মানি। তো এরকম। তো এখন তো রেগুলারই কাজ করতেছেন। আজকে ওইখানে এসে দেখলাম যে আপনারা একটা শুটিং এ ছিলেন। তো আজকের এই কনটেন্ট মানে এইটা শুটিং এর এই কনটেন্টটার নামটা কি রাখছেন? এটা আসলে আমরা সারাদিনে ৫ টা কন্টেন্ট করি। ৫ টা কন্টেন্টের একেকটা একেক নাম হয়। যেমন আ শীতের কুইড়া জামাই, তারপরে শীতের পিঠা, তারপরে হচ্ছে শীতের গোসল এরকম আরকি কন্টেন্টের নামগুনা হয়। ও শীত আসার কারণে এখন শীতের জি। কনটেন্ট করছেন। হ্যাঁ, হ্যাঁ। শীতের তো সঙ্গে, সঙ্গে আপনারা যখন কাজ করতেন তখন যে বাদেমা হাসান আলী বা রবি চিঙ্কু মারা গেল তখন কি মানে মনে হয়েছিল যে কাজ আর করব না বা থামিয়ে দেই? না, না সেটা আসলে মনে হয় না। যেহেতু আমরা কর্ম করি, আল্লাহ তাআলা আমাদের রিজিক দিছে এটার উপরে। তো এই কর্ম করি আমরা চলতেছি। আমরাও তো একদিন চলে যাবো। আমরা তো আর সবাই বেঁচে থাকবো না। তো আল্লাহ তাআলা যারে যে কর্ম দিছে সেই কর্মটা নিজের দায়িত্বভাবে করতে চেষ্টা করবেন। আর আসান ভাই মারা যাওয়ার পরে আমরা অনেক কতদিনই কাজ বন্ধ রাখছিলাম। যেহেতু ভাল লাগে নাই। একটা সাথের মানুষ চলে গেছে বুঝেনই তো। মনে হয় যে নিজের আপন কেউ চলে গেছে। সে যে পর ছিল সেটা কিন্তু আমরা কখনো ভাবি নাই। মনে হয় যে আমার আপন কাছের মানুষ চলে গেছে। আসান ভাইয়ের সাথে আমাদের অন্যরকম একটা সম্পর্ক ছিল। ফ্যামিলির মতোই। তো আমরা এখানে এসে তার সাথে কথা বললাম। ভিডিওতে আপনারা দর্শক তাকে যেমন দেখেন রাগী, আসলে কিন্তু তিনি মোটেও রাগী নয়। এবং তার কথাবার্তায় হয়তোবা আপনারা বুঝে গেছেন। তো এই ভিডিও এখন তো প্রতিদিনই করা হচ্ছে। তো ওইখান থেকে যে আসেন, জি। এসে কি রেগুলার এখানে মানে ভিডিও করেন বা শুটিং স্পট কি এখানেই থাকে না বাহিরে কোনো স্পট ভাড়া করে বা অনেক দূরে, দূরে না, থাকে না অনেক? মানে যখন আমরা কাজ করি আমাদের অনেক কন্টেন্ট সবগুলাই গ্রামে হয়। অনেক সময় দেখা যায় আমরা ঢাকা খামারবাড়িতে কাজে যাই, আউটডোরে কাজে যাই। এখন বর্তমান আরকি সোনাবার বাড়িতেই আমরা কাজ করতেছি। ফাঁকে কোথাও যাওয়া হয় না। দেখা গেছে সেক্ষেত্রে যদি আপনাদের অনেক পরিচালক আছে বা সিনেমা বা নাটক জগৎ থেকে যদি আপনাদের সাথে যোগাযোগ করা হয়, তাহলে কি ওখানে কাজ করার ইচ্ছা আছে কিনা? এরকম কাজ আমরা অনেকেই করছি। যেমন নাসরিনকে আইনা আমরা কাজ করছি। তারপরে তালা আজিজকে আইনা কাজ করছি। তারপরে শিবা শানুকে আইনা কাজ করছি। ময়ূরীকে আইনা কাজ করছি। এরকম আমরা স্টেজ প্রোগ্রামে আরকি তাদেরকে দাওয়াত করে এনে আমরা কাজ করি। আর কন্টিনিউ এরকম করা হয় নাই। যদি আসে তাইলে যেহেতু আমি একটা আর্টিস্ট অবশ্যই কাজ করব। করব না কেন? অবশ্যই কাজ করব। এখন তো বর্তমানে স্টেজ প্রোগ্রাম আপনারা করেন। হ্যাঁ, স্টেজ প্রোগ্রাম করি আসলে অনেকটাই কম। হুম, অনেকটাই কম। আর এখন তো বর্তমানে ইউটিউবে, ফেসবুকে এখানেই কনটেন্ট তৈরি করা হচ্ছে। জি। এখন সব মানে YouTube এর, Facebook এর এগুলাই কনটেন্ট করা হচ্ছে। তাহলে এখন আমাদের চ্যানেলে যে দর্শক আছে, তো আমার চ্যানেলে বর্তমানে এখন ১৭,০০০ ফলোয়ার আছে। তো আমার ওই ১৭,০০০ ফলোয়ারকে যদি উদ্দেশ্য করে কিছু বলতেন। সবাই আমাদের পাশে থাকবেন, এই পেজটার পাশে থাকবেন। আসলে আপনাদের ভালোবাসা ছাড়া কেউ কখনো কোনো কিছু পায় না। তো আপনারা নিজে ফ্যামিলির মতোই ১৭,০০০ ফলোয়ার যেহেতু তা আপনারা আমাদের ফ্যামিলি মেম্বার। তো অবশ্যই এই চ্যানেলের পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যদি কোনো কথা ভুল হয়ে থাকে অবশ্যই মাপ চোখে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।